হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজ সকাল সকাল চলে এসেছি মাছের বাজারে। বড় দেখে একটা মাছ নিয়ে নিলাম, আর সেই মাছটারই রেসিপি করে দেখাবো আপনাদের। ও মাছটা নিয়ে বাড়িতে চলে এসেছি। তারপরে দেখুন কত বড় মাছ। তারপর ধুয়ে আমরা নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াই গরমে বসিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা সাদা তেলে ব্যবহার করতে পারেন। তারপর মাছ একটা একটা করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর ধুয়ে রেখেছি আলুগুলো, আর এদিকে মশলা। আলুগুলো আমরা হলুদ আর লবণ মাখিয়ে নেব, তারপরে তেলে ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো আমরা তুলে নিচ্ছি। তারপরে সম্বরার জন্য আমরা এখানে ফোড়ন হিসেবে মৌরি দিচ্ছি। মৌরি, আবার একটু মৌরি দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, লবঙ্গ আর এলাচ দুটো। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হবে। এদিকে দিয়ে দিচ্ছি আদা, জিরে, ধনিয়া আর কাঁচা লঙ্কা। এগুলো আমরা মিক্সিতে মিক্সচার করে নেব। মিক্সচার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজার মধ্যে মশলাগুলো। একটু টমেটো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। তেল ছাড়া ছাড়া হয়ে গেলে বুঝবে যে ভাজা হয়ে গেছে। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আলু। আলুগুলো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গরম জল। তারপর থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর দিয়ে দিচ্ছি মাছগুলো। তারপরে একটু নাড়াচাড়া করে দেব।
কিছুক্ষণ ফোটার পর তরকারিটা হয়ে গেছে, তারপরে নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।